প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে উত্তম রূপে অজু করে যদি ডান কাত হয়ে শুয়ে শুয়ে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য নবীজি প্রেম, ভালোবাসা, মহাব্বত অন্তর রেখে তিরমিজি শরীফে 3563 নং হাদিসে বর্ণিত নবীজি শিখানো এই ছোট্ট দোয়াটি আপনি পড়তে পারেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ আপনার সংসারে বরকত হবে, আপনার সংসারে উন্নতি হবে, আপনার ঘরের মধ্যে রহমত বর্ষিত হবে, রিজিকের পথ প্রশস্ত হবে, অভাব দূর হবে। যদি ঋণ থাকে ঋণের জিম্মাদার স্বয়ং আল্লাহ তাআলা হবেন, আপনাকে আল্লাহ তাআলা গায়েবে সাহায্য করবে, চতুর্দিক থেকে নিয়ামত আসতেই থাকবে, আপনি নিজ চোখে ফলাফল দেখে অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ। সুপ্রদিনী ভাই বোনেরা, যদি জানতে চান, শিখতে চান, তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে। যদি মনোযোগ সহকারে শুনেন তাহলে খুব সহজে জানতে পারবেন, শিখতে পারবেন কীভাবে এই তিরমিজি শরীফে 3563 নং হাদিসে বর্ণিত দোয়াটি পড়বেন। সুপ্রদিনী ভাই বোনেরা, আমরা মুসলমান, আমাদের ধর্মগ্রন্থের নাম পবিত্র আল কোরআন, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত, আলহামদুলিল্লাহ। সুপ্রদিনী ভাই বোন, দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি প্রতিদিন ঘুমানোর পূর্বে কিছু আমল করতেন। আমরা যদি নবীজির প্রেম, ভালোবাসা, মহাব্বত অন্তর থেকে সে আমলগুলো করতে পারি, তাহলে আল্লাহ তাআলার নূরের ফেরেশতারা সারা রাত আমাদেরকে পাহারা দিবে, আমাদেরকে হেফাজত করবেন। শুধু আমাদেরকে নয়, আমাদের ঘরের মধ্যে যাহা কিছু আছে, আমাদের সকল সম্পত্তি ফেরেশতারা পাহারা দিবে, কোনো ক্ষতি কেউ করতে পারবে না ইনশাআল্লাহ। যদি আমরা ঘুমানোর পূর্বের এই সুন্নত আমলগুলো করে আমরা ঘুমাতে পারি, তাহলে শয়তান আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। অনেক সময় দেখা যায় আমরা খারাপ স্বপ্ন দেখি, এই খারাপ স্বপ্ন থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। শয়তান আমাদের খারাপ স্বপ্ন দেখায়, শয়তানকে আল্লাহ তাআলা দুর্বল করে দিবেন, আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। যদি আমরা ঘুমানোর পূর্বের এই সুন্নত আমলগুলো করতে পারি, তাহলে শিরকের মারাত্মক গুনাহ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। সুবহানাল্লাহ। যদি আমরা ঘুমানোর পূর্বে নবীজির প্রেম, ভালোবাসা, মহব্বত অন্তর রেখে আমলগুলো করতে পারি, তাহলে শিরকের গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন। যদি আমরা ঘুমানোর পূর্বে এই সুন্নত আমলগুলো করতে পারি, আমাদের আমল নামায় কোরআন কারীম খতম করার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। যদি আমরা ঘুমানোর পূর্বের এই সুন্নত আমলগুলো করে ঘুমাতে পারি, তাহলে ওই ঘুমন্ত অবস্থায় যদি আমাদের মৃত্যু হয়ে যায়, তাহলে আমরা জান্নাতি। সুবহানাল্লাহ। কখনকার ঘুমের মধ্যে মৃত্যু হয় বলা তো যায় না, আমাদের উচিত সুন্নত তরিকায় ঘুমানো। শুভদিনী ভাই বোনেরা, আমি গুনাহগার আপনাদেরকে সংক্ষেপে ঘুমানোর পূর্বের কিছু সুন্নত আমল সম্পর্কে বলতেছি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। তারপর পরই আমি গুনাহগার আপনাদেরকে সেই প্রযুক্তিপূর্ণ দোয়াটি শিখিয়ে দেব, যে দোয়াটি ঘুমানোর পূর্বে সুন্নত আমলগুলো করার পর যখন আপনি ডান কাত হয়ে শুয়ে যাবেন, তখন পড়বেন 10টি বার তিরমিজি শরীফের 3563 নং হাদিসে বর্ণিত দোয়াটি। তো মনোযোগ দিয়ে শুনুন। প্রথমে ঘুমানোর পূর্বে সুন্নত আমলগুলো প্রত্যেকে জানা উচিত। 1 নম্বর যে সুন্নত আমলটি আমরা করব ঘুমানোর পূর্বে, সেটা হচ্ছে আমরা উত্তম রূপে অজু করব। আমরা অজু করার পূর্বে মেসওয়াক করব। যদি মেসওয়াক না থাকে, আমরা হাত দিয়ে একবার ডান দিকে ঘষা দিব আর একবার বাম দিকে ঘষা দিব। অর্থাৎ আমরা হাত দিয়ে হলেও দাঁত মাজবো, ঠিক আছে, অথবা ব্রাশ দিয়ে হলেও আমরা দাঁত মাজবো, যাতে মুখে দুর্গন্ধ না থাকে। তারপরে আমরা অজু করার পরে আমরা যখন বিছানায় যাব, আমরা বিছানা ভালোভাবে জেরে নিব। রহমাতুল আলামিন নবীজি ঘুমানোর পূর্বে বিছানা জেরে ঘুমাতেন, সাহাবায়ে কেরামগণ বিছানা জেরে ঘুমাতেন। আমরা ঘুমানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে নবীজির আদর্শ, নবীজির সুন্নত। সুপ্রদিনী ভাই বোনেরা, আমরা যখন বিছানা জারবো তখন আমাদের নিয়ত থাকবে যে আমরা রাসূলের সুন্নত পালন করতেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করার জন্য। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পালন করতেছি একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য। এই নিয়ত থাকতে হবে।
বুঝতে পেরেছেন? সুপ্রদিনী ভাই বোন, তাহলে আমরা 1 নম্বর আমল জানলাম, ঘুমানোর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম ওযু করতেন। 2 নম্বর আমলটি জানলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর পূর্বে ভালোভাবে উত্তমভাবে বিছানা জেনে নিতেন। 3 নম্বর আমলটি এখন আমরা জানব। সে আমলটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর পূর্বে দরজা জানালা বাতি বন্ধ করার জন্য বলেছেন। আমরা চেষ্টা করব রাসূলের সুন্নাত পালন করে ইনশাআল্লাহ। 4 নম্বর সুন্নাত আমলটি হচ্ছে ঘুমানোর পূর্বে আমরা সূরাতুল ইখলাস 3 বার, সূরাতুল ফালাক 3 বার, সূরাতুল নাস 3 বার, প্রত্যেকটা সূরা এই 3টি সূরা 3 বার করে আমরা মোট 9 বার পড়ব। 9 বার পড়ার পরে 2 হাতের তালু আমরা একত্রিত করব, করে আমরা হাতের তালুর মধ্যে ফু দেব। ফু দিয়ে আমাদের প্রথমত চেহারা আমরা মাসে করব, তারপর আমরা হাত মাসে করব, তারপর আমাদের সামনে অগ্রভাগ মাসে করব, পিছন দিক দিয়ে মাসে করব যতটুকু সম্ভব হয়। একবার মাসে করার পর আবার আমরা 2 হাতের তালু একত্রিত করে ফু দিব, আবার মাসে করব। তৃতীয়বার আবার আমরা 2 হাতের তালু একত্রিত করে ফু দিব, আবার মাসে করব। এবার 3 বার মাসে করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটি করতেন। আমাদেরকে জাদু না কুফর কালাম থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন এই আমলটির বদলতে ইনশাআল্লাহ। তারপর আমরা ঘুমানোর পূর্বে সূরাতুল কাফিরুন পড়ব। সূরাতুল কাফিরুন পড়ব। যদি আমরা সূরাতুল কাফিরুন পড়তে পারি তাহলে শিরকের গুনাহ হতে আল্লাহ তাআলা হেফাজত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সাহাবায়ে কেরাম পড়তেন, আমাদেরকেও হাদিসের মাধ্যমে উৎসাহিত করেছেন। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আমরা আয়াতুল কুরসি 1টি বার পড়ব ঘুমানোর পূর্বে। তারপর আমরা ঘুমানোর পূর্বে আমরা সূরাতুল ফাতিহা যদি পারি কমপক্ষে 3 বার পড়ব। কয়েকবার দুরূদ শরীফ পড়ে নেব, কয়েকবার ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ পড়ে নেব। তারপরে আমরা ঘুমানোর পূর্বের মাসনুন যে দোয়াটি রয়েছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটি পড়ব। এই দোয়াটি আমরা অনেকে পারি কিন্তু পড়ি না, শয়তান পড়তে দেয় না। শয়তান দোকায় পড়বেন না। রাসূলের সুন্নাত মানলে দুনিয়াতে কল্যাণ আখিরাতে কল্যাণ রয়েছে। আল্লাহ খুশি হয়, আপনার গুনাহ মাফ হবে, আল্লাহ রাসূল খুশি হবে, আপনার সমস্ত কাজ সহজ হবে ইনশাআল্লাহ। সেই ঘুমের মধ্যে আপনি তৃপ্তি পাবেন। তো সুপ্রিয় দিনী ভাই বোন, এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, একবার পড়বেন। তারপর ডান কাত হয়ে শুবেন। ডান কাত হয়ে শুয়ে এভাবে ডান কাত হয়ে শুয়ে আপনি সেই পজিতপূর্ণ তিরমিজি শরীফের 3563 নং হাদিসে বর্ণিত দোয়াটি পড়বেন। যে দোয়াটি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন। হাদিসের মধ্যে রয়েছে, একদা এক জনক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলল, হে আলী, আমি ঋণে জর্জরিত, ঋণ থেকে মুক্তি চাই, এজন্য তোমার কাছে সাহায্য চাইতে এসেছি, তুমি আমাকে সাহায্য করো, আমি খুব কষ্টে আছি, অভাবে আছি। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে বলল, আমি কি তোমাকে এমন শব্দ, এমন বাক্য, এমন আমল শিখিয়ে দেব না যে আমলটি করলে দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, পাহাড় সমপরিমাণ ঋণ থাকলেও ঋণ পরিশোধ করার দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তি বলল, ইয়া আলী, আমাকে বলে দাও কোন সেই আমল, কোন সেই দোয়া, কোন সেই বাক্য। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি শেখানো সেই দোয়াটি সেই ব্যক্তিকে বলে দিল। দোয়াটি হচ্ছে, শুনবেন মনোযোগ দিয়ে, আমরা অনেকে পারি, ছোট্ট একটি দোয়া, সহজ, কোটি কোটি মানুষ এই দোয়াটি পড়ে ফলাফল পেয়েছে, ঋণ থেকে মুক্তি হয়েছে। কার্যকরী পরীক্ষিত একটি দোয়া, শক্তিশালী একটি দোয়া, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আবার বলতেছি, খেয়াল করুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। যার অর্থ হলো, হে আল্লাহ, তুমি আমাকে হারামের পরিবর্তে তোমার হালাল রিজিক আমার জন্য যথেষ্ট করে দাও,
আর তুমি ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী করো না, এবং তোমার সে অনুগ্রহ দ্বারা আমার অভাব দূর করে দাও। সুবহানাল্লাহ। সুপ্রদিনী ভাই বোন, তো একবার ভেবে দেখুন, নবীজি বলেছেন সেহেতু সত্য বিশ্বাস রেখে আমলটি করতে হবে। সারাদিন যদি নাও পড়তে পারেন, প্রতিদিন ঘুমানোর পূর্বে হলেও এই দোয়াটি কমপক্ষে 10 বার পড়ার চেষ্টা করবেন। ঘুমানোর পূর্বে সুন্নত আমলগুলো করার শেষে, যখন আপনি ঘুমিয়ে যাবেন, ঘুমানোর পূর্বে সকল সুন্নত আমল করার পর যখন ডান কাত হয়ে শুবেন, তখন শুয়ে শুয়ে 10 বার পড়বেন, পরে আপনি ঘুমিয়ে যাবেন আল্লাহর নাম নিয়ে। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এই পবিত্রপূর্ণ দোয়াটি পরে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া তৌফিক দান করুন। বিশ্বাস করুন, যদি আমরা চাওয়ার মতো চাইতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই দান করবেন। মহান আল্লাহ তাআলার দরবারে কোনো কিছুর অভাব নাই। আমরা চাইতে যাই না যে আমরা পাই না। দোয়া করলে আল্লাহ খুশি হয়। তা আমাদের উচিত বেশি বেশি করে দোয়া করা, ধৈর্য এবং চেষ্টার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দুরূদ দোয়ার মাধ্যমে আমল করা, সাহায্য চাওয়া। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এই ফজিলতপূর্ণ দোয়াটি শিক্ষার, এই দোয়াটি পরে আল্লাহ তাআলার সাহায্য চাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সর্বশেষ একটি কথাই বলবো, সেটা হচ্ছে, প্রথম আপনার বিশ্বাস থাকতে হবে। দ্বিতীয়ত, যদি আপনার আমল কবুল হোক, তাহলে আপনাকে হালাল খাদ্য খেতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে। 3 নম্বরে, আপনার মা বাবা থাকলে মা বাবার খেদমত করতে হবে। 4 নম্বরে 5 ওয়াক্ত নামাজ হেফাজত করতে হবে। 5 নম্বর হলো আপনার জবানে হেফাজত করতে হবে। যদি আপনি এগুলো থেকে বেঁচে থাকতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, আপনার আমল কবুল করবেন। আর আপনার আমল কবুল করে আপনাকে আল্লাহ তাআলা গায়বে সাহায্য করবেন। আল্লাহ তাআলা আপনাকে গায়বে সাহায্য করবেন। চতুর্দিক নিয়ামত আসতেই থাকবে ইনশাআল্লাহ। নিশ্চয়ই ফলাফল থেকে অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে বুঝার, মানার, আমল কথা বিধান করুন। আজকের জন্য এ পর্যন্ত। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।